আবারও শাহনাজ ওয়ার্ড্রোবে চলে এসেছে অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশন, সেটাই তোমাদের আজকে শেয়ার করবো। সেই সাথে এই ধরনের ড্রাই ফ্লেকি স্কিন হলে কি করা যায় বলো তো, একদম চট জলদি কিভাবে ফিক্স করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেই সাথে সুন্দর একটা রেস্টুরেন্টে তোমাদের দেখাবো। রেস্টুরেন্টে কেন গিয়েছিলাম সেটা তো বলবোই, সাথে একটা গুড নিউজও আছে। সাথেই দেখো আমার এই ভিডিওতে যারা যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবার জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ। সো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল কফি দিয়ে আমার দিনটা শুরু হলো, বাট বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমি বেডরুমে কফি খাওয়া শুরু করেছিলাম। অনেস্টলি প্রচুর ঠান্ডা, যদিও বাইরে দেখে মনে হচ্ছে অনেক সানি। সবসময় সানি থাকে না, আমরা লাকি ছিলাম সেই দিন, এই জন্য একটু সানের দেখা পেয়েছিলাম আমরা, বাট ইউজুয়ালি ক্লাউডি থাকে। আমি চেক করে নিয়েছিলাম যে সারাদিনে কী কী প্ল্যান আছে, আর সেই সাথে কফিটা আরাম করে খেয়ে নিলাম। এরপর আমার নেলসগুলোকে আমি হালকা একটু ফাইল করে নিলাম, কারণ যেহেতু আমার ন্যাচারাল নেলস এখন, আর এগুলো খুবই ফ্রাজাইল। আই মিন অনেক সুন্দর নেলস এখন, তোমরা দেখতেই পাচ্ছ, বাট যে কোনো সময় পটাশ করে ভেঙে যাবে এটা, ঠিক আছে? বাট কোলাজেন খাওয়ার কারণে যেটা হয়, নেলসগুলো সুন্দর গ্রো করে। যাই হোক, একটা ছোট পার্সেল এসেছে বাংলাদেশ থেকে, সেটাই আমি ওপেন করছিলাম। এইবার পার্সেলে অনলি আমার প্রি অর্ডারের জিনিস আছে। সো যা যা তোমাদেরকে এখন দেখাবো সবকিছু প্রি অর্ডারে, কোনো কিছু আমাদের কাছে এখন স্টকে নেই, বাট তোমরা চাইলে পরবর্তীতে অর্ডার করতে পারবে। খুব বেশি প্রোডাক্ট আজকে আসে নাই, বেশ কিছু পার্সেলের জন্য চলে এসেছিল। এগুলো আমরা কাস্টমারদের থেকে ইউজুয়ালি আমরা হাফ অ্যাডভান্স পেমেন্ট করে থাকি, আর বাকি হাফ যখন এই যে আমাদের চলে এসেছে ইউকেতে, সবাই বাকি হাফ পেমেন্ট করে দিয়েছে। সো ফুল পেমেন্ট ডান, এখন আমি আজকে সেন্ড করে দিব। সো আমি এই জন্যই দেখছিলাম যে কি এসেছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। কি অবস্থা, পুরো শাড়ি জুড়ে হাতের কাজ করার পরেও কোনো ওজনই নাই এই শাড়িটার। একে একে সবকিছু বের করে ফেললাম আমি। প্রথমে যে শাড়িটা দেখাবো, এটা হচ্ছে টিস্যু মসলিনের ওপরে আমরা এক্সট্রা এটাকে সুন্দরভাবে পাড় লাগিয়ে আমরা এটাকে কাজ করি, একদম বানিয়ে এনেছি। এটা অ্যাকচুয়ালি ব্লাউজটা আমি আমার সাইজের বানিয়েছিলাম অনেস্টলি, মানে এটা আমার শাড়ি, বাট মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এটা চাইলে যে কোনো কালার আমরা তোমাদের করে দিতে পারবো, বাট এটার জন্য সময় লাগে। এত সুন্দর টিস্যু মসলিনের শাড়িটা, আর এগুলো কিন্তু খুবই গুড কোয়ালিটির শাড়ি, মানে এগুলো কিন্তু কোনো চিপ কোয়ালিটি টাইপের শাড়ি না, ঠিক আছে? অর্গানজা টাইপের কিন্তু না, মানে অর্গানজাও কিন্তু হাই কোয়ালিটির হয়, আবার চিপ কোয়ালিটিরও হয়, বাট এটা কিন্তু একদমই অর্গানজা না, এটা টিস্যু শাড়ি। ইদানিংকালের বলিউডের নায়িকারা এগুলো খুব পরছে, মানে ইদানিংকালে মানে ইয়াং নায়িকা যারা আছে, ঠিক আছে, জাহ্নবী, তারপরে অনন্যা, এদেরকে প্রচুর ভূমি, এদের সবাইকে দেখা যায় এই ধরনের শাড়ি ইদানিং পরতে। আরেকটা অরেঞ্জ পিঙ্ক কালারের জামদানি শাড়ির প্রি অর্ডার ছিল, এগুলো আমরা লাইভে দেখিয়েছিলাম, ওখান থেকেই তারা কিন্তু অর্ডার করেছিল। আমরা একদম সুন্দরভাবে শাড়িটাকে রেডি করিয়ে এনেছি, একদম পিকু করিয়ে, ফলস লাগিয়ে, পাড় লাগিয়ে, সেই সাথে আমরা কাস্টমাইজ ব্লাউজ তো বানিয়ে দেই, এটা তোমরা সবাই জানো। এখন পর্যন্ত কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো যে এই ধরনের প্রি অর্ডার শাড়ির সাথে আমরা অলওয়েজ শেপ ওয়্যার পেটিকোটও দেই, এবং এই শেপ ওয়্যার পেটিকোট ব্লাউজ এগুলোর জন্য আমি আলাদা কোনো চার্জ করি না যখন কেউ প্রি অর্ডার করে। মজার ব্যাপার হচ্ছে এগুলো 64 কাউন্টের ওপরে করা, বাট এতটাই সফট, একদমই ফুলে থাকবে না, একদমই শক্ত খড়খড়া টাইপের না, আর কাজ করার কারণে এটার ওজন যতটুকু বেড়েছে, না হলে জামদানি তো একদমই হালকা হয়। এই যে আরেকটা হাতের কাজ করা শাড়ি, এটাও লাইভের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছিল, আমরা জাস্ট ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট ওনাকে ফ্রিতে করিয়ে দিয়েছি। এটা হাতের কাজের ওপর করা, এগুলো করতে অনেক টাইম লাগে। আই ডোন্ট থিঙ্ক সেম শাড়িটা আমরা আবার প্রি অর্ডার নিব, বাট তোমরা শাহনাজ ওয়ার্ড্রোবে নজর রাখলে সিমিলার শাড়ি পাবে। আর কি বলবো, শাড়িটা দেখিয়ে দিলাম, এত সফট। এগুলো কিন্তু পিওর মসলিনের ওপরে করা। এগেইন এই যে আরেকটা মসলিন শাড়ির ওপরে একদম হাতের কাজ করা, এটাতে আরেকটু বিডস লাগানো, অনেক প্রিটি। এগেইন আমরা কাস্টমাইজ ব্লাউজ আর পেটিকোট ফ্রিতে বানিয়ে দেই। এটা অবশ্য 80 কাউন্টের জামদানি ছিল, আরও সুন্দর, এটা হেভি গর্জিয়াস কাজ করা। এই ধরনের জামদানি শাড়িগুলো ইউজুয়ালি আমাদের শাড়ি দিলে আমরা বানিয়ে দেই না, আমরাই শাড়ি দেই, আমরাই ওটার ওপর কাজ করে দেই। মানে আমাদের থেকে যদি তোমরা কিনো, তাহলে জামদানি শাড়ি একদম রেডি করে দেওয়া হবে, পাড় লাগিয়ে দেওয়া হবে, তোমার সাইজ অ্যান্ড তুমি যে ডিজাইন দিবে সেই ডিজাইনের মতো ব্লাউজ অ্যান্ড তোমার সাইজের শেপ ওয়্যার পেটিকোট আমরা বানিয়ে দেব। আর যে পরিমাণ সফট শাড়িগুলো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি, কারণ জামদানি শাড়ি আমরা মনে করি যে মনে হয় ফুলে থাকবে, শক্ত হয়ে থাকবে, একদমই না। এটা কি যে লাক্সারিয়াস লাগছে, মানে ক্যামেরাতে কিছুই আসছে না, এটা যে সামনে থেকে দেখবে সে বুঝবে যে এটা কত সুন্দর। সেলফি ভিডিও নেওয়ার সময় মনে হলো মিররটা ক্লিন করতে হবে। যাই হোক, সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গিয়েছিলাম, তার আগে আমি তো পার্সেল করে দিয়েছি, ওটুকু আর দেখালাম না। রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম লন্ডনের উদ্দেশ্যে। আমার গন্তব্য ছিল রমফোর্ড। আমি রমফোর্ডে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা মিটিংয়ের জন্য সেখানে দেখা করেছি আমার খুব পছন্দের আপু কারুপণ্যের নাজনীন আপুর সাথে। নাজনীন আপু আমার খুবই পছন্দের একজন বড় আপু এই ইংল্যান্ডের বুকে, আর সেই সাথে
নাসিমা আপুর সাথেও পরিচয় হলো, আপুর সাথে আগেও পরিচয় হয়েছিল, এবার ভালোভাবে পরিচয় হলো। ওনারা দুজন মিলে একটা প্রোগ্রামের আয়োজন করছেন যেটা কিনা 8ই ডিসেম্বরে হবে। এটা হচ্ছে পিঠা মেলা। এখন যেহেতু উইন্টার সিজন, অনেক অনেক পিঠা উৎসব হচ্ছে লন্ডনে, সো তোমরাও কিন্তু চলে আসবে। আর লোকেশনটা খুবই সুন্দর, একদম হোয়াইট চ্যাপেলে। আমি সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমাদের আজকের মিটিংটা ছিল রমফোর্ডের নেজেন লাউঞ্জ রেস্টুরেন্টে, এবং ওনারা এই প্রোগ্রামের ওয়ান অফ দ্য স্পন্সরও। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, খাবারগুলো তো অনেক মজা ছিল, আমরা মজা করে খেয়েছি, অনেকক্ষণ ধরে গল্প করলাম। অ্যান্ড ইয়েস, কাজের কথাও বলেছি, মিটিংও করেছি, এবং রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে দেখলাম। এত সুন্দর রেস্টুরেন্টটা, সীসা বার আছে, খুবই সুন্দর জায়গা, মানে রেস্টুরেন্টের আলাদা জায়গা, প্রাইভেট ডাইনিং আছে, অনেক মানুষ বসতে পারবে, সেই সাথে সীসা বার আছে, আবার পড আছে যেখানে কিনা অল্প একটু এক্সট্রা টাকা পেমেন্ট করে তোমরা এই জায়গাটা বুক করতে পারবে অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারবে। পডে মনে হয় 7 থেকে 8 জনের মতো বসা যায়। যাই হোক, খাওয়া দাওয়া, গল্প, মিটিং সবকিছু শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে মোটামুটি একটু লেটই হয়ে গিয়েছিল, অ্যান্ড সামহাও আমি গত কয়েকদিন পানি খুবই খুবই কম খাচ্ছিলাম, আর যে কারণে আমার স্কিনের অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছিল। লুক অ্যাট দিস, কিভাবে আমার ফ্লেকি স্কিনগুলো দেখা যাচ্ছিল। কেউ কি এইভাবে নিজেদের ফ্লেকি স্কিন আজকাল আর ভিডিওতে দেখায়, ফিল্টার দিয়ে ভাবে দেয়? যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি জিনিসটা ফিক্স করবো। সো সবার আগে আমি মেকআপটা রিমুভ করে নিচ্ছি। মেকআপ রিমুভ করার জন্য আমি একটা অয়েল বেসড ক্লিনজার ব্যবহার করছি। সো এখানে অয়েল আর ওয়াটারের একটা মিক্সচার আছে যেটা কিনা প্রত্যেকবার ভালোভাবে শেক করে নিতে হয়। এটা ইভ রসা ব্র্যান্ডের, বিভিন্ন ব্র্যান্ডেরই সিমিলার টাইপের পাওয়া যায়, দে ওয়ার্কস অল সেম অনেস্টলি। বাট আমি বলবো এখানে অন্য কোনো অয়েল ব্যবহার না করতে, কারণ আমি ইউজুয়ালি কিন্তু অন্য অয়েল ব্যবহার করি মেকআপ রিমুভারের ক্ষেত্রে, বাট এই ধরনের স্কিনের জন্য আমি সাজেস্ট করবো না। কারণ যাই হোক, আমি যে মেকআপ রিমুভারটা ব্যবহার করছি কটন প্যাডের মাধ্যমে, এটা কিন্তু নন কমোডোজেনিক, মানে তোমাদের পোর্সকে ক্লক করবে না। সো আমি চোখে একটু বেশি টাইম নিয়েছি, কারণ চোখে আমার প্রচুর মাস্কারা লাগানো, যেহেতু আমি ল্যাশেস পরেছিলাম না বেশি করে, মানে 3-4 কোট মনে হয় মাস্কারা লাগানো ছিল। ভালোভাবে আমি পুরো ফেসে যতটুকু আমার লাগে আমি ফেসে ভালোভাবে এটা দিয়ে অ্যাপ্লাই করে মেকআপটা একদম পুরোপুরি রিমুভ করে দিলাম। এবার খুবই মাইল্ড অ্যান্ড ক্রিমি একটা ফেস ওয়াশ ব্যবহার করব, আমার পছন্দের লরিয়াল ফাইন ফ্লাওয়ার, এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আমার স্কিনের যে কন্ডিশনটা দেখিয়েছি এটা কিন্তু মেকআপের উপরে খুব একটা ডিপেন্ড করে না, মেকআপ প্রোডাক্টের থেকে এটা বেশি হয়েছে আমার পানি কম খাওয়ার জন্য, প্রপার স্কিন কেয়ারটা লাস্ট কয়েকদিন না করার জন্য, যার কারণে আমার স্কিন প্রপার ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল। ডিহাইড্রেটেড স্কিন কিন্তু অনলি ড্রাই স্কিন হয় না, অয়েলি স্কিনও কিন্তু ডিহাইড্রেটেড হতে পারে। এখন আমি ফ্রেশ ব্র্যান্ডের কম্বুচা এসেন্সটা অ্যাপ্লাই করছি। এটা খুবই খুবই ভালো স্কিনটাকে সফট করার জন্য, স্পেশালি অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসাবে এটা খুবই খুবই ভালো। আমার বয়স অনুযায়ী, মানে আমার এখন অ্যান্টি এজিং প্রোডাক্ট তো ইউজ করাই উচিত, রাইট? তো সেটাই আমি করি। ভালোভাবে আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম, একদম ড্রাই ফেসে। আমি মিনিট খানিক ওয়েট করবো, দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আজকে ময়শ্চারাইজার হিসাবে আমি ইউজ করছি আমার খুবই 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 পছন্দের এমব্রয়ালিস লে ক্রিম ময়শ্চারাইজার কনসেন্ট্রেট। এটা আমি ব্যবহার করছি আই থিঙ্ক 2016 থেকে। অ্যান্ড জিনিসটা ফানি শোনালেও বাংলাদেশে প্রথম এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসি। আমার হাজব্যান্ডের প্রথম যে বিজনেসটা ছিল, আমি নামটা বলতে চাচ্ছি না ওই বিজনেসের, যেহেতু এখন ওই বিজনেসটা আমাদের নেই, বাট ওই বিজনেসের মাধ্যমে আমার হাজব্যান্ড প্রথম এমব্রয়ালিস বাংলাদেশে নিয়ে আসে। আমরা তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার ছিলাম। অ্যান্ড বেসিক্যালি আমি এই আইডিয়াটা দেই, এই প্রোডাক্টগুলো ভালো। অ্যান্ড এর আগ পর্যন্ত আমি এমব্রয়ালিস কাউকে ইউজ করতে কিন্তু দেখিনি বাংলাদেশে। এটা আমি ব্র্যাক করে বলছি না, বাট ইউনো, অ্যাজ এ মেকআপ লাভার, মেকআপ এডুকেটার, আমি অলওয়েজ ট্রাই করেছি ভালো ভালো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে? যাই হোক, এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করা যাবে, এটাকে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করা যাবে, প্রাইমার হিসেবে ব্যবহার করা যাবে, ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যাবে। অনেক ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টরা এটা বহু বছর ধরে তারা প্রাইমার হিসেবে এটা ব্যবহার করে আসছেন। সেখান থেকে আমি শিখেছিলাম সেই ব্যাক ইন 2015-এ, যখন আমি মেকআপ নিয়ে লেখাপড়া করছিলাম ইউকের কলেজে তখন। যাই হোক, লিপ বাম অ্যাপ্লাই করে আমি অবশেষে আমার ব্লগটা আজকে শেষ করলাম, ঘুমাতে চলে যাবো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।